সহিহ বুখারী 1914 নম্বর হাদিসে এসেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রমজানের আগে 1-2টা রোজার দ্বারা রোজা শুরু না করে। তবে যে ব্যক্তি রোজা অবস্থায় আছে সে যেন রোজা রাখে, রোজা রাখতে পারবে সে। বিষয়টা হলো, শাবান মাসে তো রোজার অনেক ফজিলত। নবীজি রোজা রাখতেন, তবে শেষ দিকে রমজান শুরুর 2-1 দিন আগে থেকে বাদ দিতেন, যাতে করে আলাদা আলাদা বোঝায় রমজান মাসটা আসছে, ওইটার আলাদা রোজা, আর তাছাড়া একটু রিল্যাক্সের, একটু রেস্টের প্রয়োজন আছে। এমন করতেন না যে ওইটার সাথে ওইটা মিলিয়ে দিতেন, এমন হতো না। তো এই জন্য বলছেন, এমন যেন না হয় যে রমজানের 1-2 দিন আগ থেকে রোজা শুরু করে, রমজানের সাথে যেন কি না করে, ওইটার এইটার সাথে মিলিয়ে না দেয়, একটা অস্পষ্টতাও তৈরি হয়, রমজানের রোজা না শাবানের রোজা। এই জন্য একটা পার্থক্য তৈরি হোক, 2-1 দিন আগে থেকে রোজা রাখা বন্ধ। রমজান আসবে, সবাই আনুষ্ঠানিকভাবে কি করবে, রোজা রাখবে। তবে যে ব্যক্তি আগ থেকে অভ্যস্ত, অর্থাৎ তার আগেরই রোজা, তার এই তারিখে রোজা রাখার কথা, রোজা রাখার ছিল। অনেকে আছে কাজা রোজা, অনেকে আছে নফল রোজা, সবসময় এই সময়ই রাখে, তার অভ্যাস বা তার সুবিধা, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু এই সমস্ত বিষয় ছাড়া নিয়মতান্ত্রিকভাবে যদি শাবান মাসে রোজা রাখে অথবা নফল রোজা রাখবে, হঠাৎ করে নিয়ত আসছে, তাহলে যেন এখানে এই শেষের 2-1 দিন রোজা রেখে রমজানের সাথে মিলিয়ে এখানে যেন অস্পষ্টতা তৈরি না করে।